এই গানটা নিয়ে আমার কাছে অনেক স্মৃতি আছে, মানে যাকে বলে স্মৃতি বিজড়িত। এই গানটা আমার মাকে লড়াই করতে শিখিয়েছিল, লড়াই ময়দানে নামতে সাহস জুগিয়েছিল। এই গানটা মোহর আর আমার মা যখন লড়াই করতেন তখন ওরা একসঙ্গে গাইতেন। ইনফ্যাক্ট আমিও এই গানটাতেই প্রথম ওদের সাথে গলা মেলাই। জীবনের অনেক স্মৃতি, অনেক অনেক কিছু প্রতীক এই গানটার মধ্যে জড়িয়ে আছে। তাই আমি ওই দিনটার জন্য মোহরের কাছে গ্রেটফুল। গ্রেটফুলের কিছু নেই, উনি তোমার মা হতে পারেন কিন্তু আমার ম্যাম। তোমার মার থেকে আমি আমার ম্যামকে কোনো অংশে কম ভালোবাসি, বরং বেশি ভালোবাসি। দেখেছো কিরকম ঝগড়া করে সবার সঙ্গে। আচ্ছা তুমি গ্রেটফুল বললে কেন হঠাৎ? কথাটা কিন্তু খুব ভেতর থেকে বলেছে। হ্যাঁ, বিচার কিন্তু ওপরে ওপরে করলে চলবে না। ঠিক আছে ঠিক আছে, একটা সম্পর্ক যখন আছে সেখানে এরকম ছোটখাটো কৃতজ্ঞতা থাকবেই। শঙ্খবাবুর যেমন মোহরের ওপর আছে, তেমন মোহরেরও নিশ্চয়ই ছোটখাটো কৃতজ্ঞতা আছে শঙ্খর ওপরে। তাহলে আর সম্পর্ক কিসের? আর সারা জীবন সম্পর্কে এটাই থাকবে। তা আমরা কি সব গুরুগম্ভীর আলোচনা করবো না নেক্সট গানটা হবে? আমার সঙ্গীতের দিন আমার বউ একটি গান গেয়েছিল। যখন সে গানটা গেয়েছিল তখন খুব কষ্ট নিয়ে গানটা গিয়েছিল। আজ আমি ওই গানটাই গাইতে চাই, কিন্তু অত্যন্ত আনন্দ নিয়ে। বেশ বেশ, সবার সঙ্গে এনজয় করতে করতে। চমৎকার। হ্যাঁ, ওই গানটা, হ্যাঁ ওই গানটা ওকে আমার ফেরত দেওয়ার আছে। বাহ গুড, বাহ, এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাজে। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাজে। আমার আমি হারিয়ে যাক। আমার হাতের হৃদয় ভাষায় হোক নব পরিচয়, তোমার আমার চন্দ্র সূর্য জীবনে আনুক জয়। আমার হাতের হৃদয় ভাষায় হোক নব পরিচয়, তোমার আমার চন্দ্র সূর্য জীবনে আনুক জয়। আমার যত অরুণ কিরণ আসুক তোমার ঘরে, তোমার সকল ঝড়ের তুফান আসুক আমার তরে। আমার আমি হারিয়ে যাই। আমি নিলাম আমাবস্যা, তুমি হও সুমহান, তোমার আপন সৃষ্টি মাঝারে বাজুক ওই ভূতান। আমি নিলাম আমাবস্যা, তুমি হও সুমহান, তোমার আপন সৃষ্টি মাঝারে বাজুক ওই ভূতান।
তোমার থাকুক ক্ষুধা তৃষা, তোমায় দিলাম আলো, আমার সকল দহন দিয়ে মানবিক দীপ জ্বালো। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাজে, আমার আমি হারিয়ে যাক। মোহর, এভাবে কাঁদিস না। দেখ, তুই যদি এরকম ভাবে কাঁদিস তাহলে মা বাবার কত মন খারাপ হবে বলতো। এখনো রেডি হোসনি, এখনো পুরো রেডি হয়ে তারপর বিদায়ের অনুষ্ঠান আছে, আর ওরা বলেছে সন্ধ্যাবেলার মধ্যেই শ্বশুর বাড়ি পৌঁছে যেতে। কাঁদিস না মোহর, প্লিজ কাঁদিস না। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো। তুমি রেডি? হ্যাঁ, আমি তো রেডি, কিন্তু ও কাঁদছে কেন? মানে কি হয়েছে? তাছাড়া আমাদেরকে তো বিকেল 5টার সময় পৌঁছতে হবে ওখানে, এখন রেডি হয়নি। হ্যাঁ হ্যাঁ, ও রেডি আছে। আসলে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তো, পর হয়ে যাচ্ছে, তাই একটু কাঁদছে। ও কিছু না। আচ্ছা মোহর, এসব কি ভুলভাল চিন্তা করে তুমি কাঁদছো বলো তো? হ্যাঁ, সত্যি কি তুমি বড় হয়ে গেলে? আচ্ছা, তোমার যখন মন খারাপ করবে তুমি যাবে তোমার বাবা মার কাছে। তোমার বাবা মা যদি তোমার জন্য মন খারাপ করে, তোমাকে দেখতে ইচ্ছা করে, ওনারা আসবেন। তাছাড়া এই একই শহরে তো তোমার দিদি আছেন, জামাইবাবু আছেন, তোমার চিন্তা কি? কাঁদছো কেন মোহর? কেঁদো না। দেখো, এইভাবে যদি তুমি কাঁদতে থাকো তাহলে কিন্তু আমার গিল্ট ফিলিং হবে। ঠিক আছে শঙ্খ, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো, এটা এমনই একটা ব্যাপার যে এই দিনটাতে মেয়েরা না কেঁদে থাকতে পারে না। ওকে তুমি ছেড়ে দাও, ও আস্তে আস্তে তোমাদের বাড়িতে গেলে সব ঠিক হয়ে যাবে। না, আসলে মানে ছোটকা এসে গেছে তো, তাই একটু তাড়াতাড়ি করতে হবে এবার। প্লিজ দিদি, একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, ও মোটামুটি রেডি আছে, আর ওর সুটকেসও আমি গুছিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার শঙ্খ, মোর রেডি আছে তো? মোহর? হ্যাঁ স্যার, আমি রেডি। ওই দেখো কান্নাকাটি করছে, দেখো গিয়ে। কাঁদছো কেন বোকার মতো? বুঝতে পারছি না, কাঁদছো কেন মোহর? আপনি আমাকে রেডি হওয়ার কথা বলছেন, কিন্তু আপনি তো এখনো রেডি নন। আরে সেই কথাই তো আমি বলতে এলাম। শঙ্খ, তোমার মা কিন্তু ফাইনালি যেতে চাইছেন না। মানে যা বলবেন তাই হবে? আর বাবা, তুমি সেই কথাটা আমাকে বলছো? আমি তো দেখতে পাচ্ছি তোমার স্ত্রীর প্রতি তোমার কোনো কন্ট্রোলই নেই। হ্যাঁ, আজ আর আমি যাচ্ছি না। কেন ম্যাম, আপনি আজকে কেন যাবেন না? ম্যাম, আপনি না গেলে কিন্তু আমিও যাব না। ব্যাস, হয়ে গেল, হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু বউ বাড়িতে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ বাবা, আমি বলে দিলাম। একটা শুভ অনুষ্ঠান মোহর, এটা কি বোকার মতো একটা কথা বললে তুমি? বাবু, আমি এখান থেকে তোমাকে আশীর্বাদ করছি, কেমন? আমাকে যেতে বলো না প্লিজ। না না, সেটা হচ্ছে না, আপনি আমার সঙ্গেই যাবেন। আরে আমিও তো সেটাই বলছি।
আমি তোকে বললাম তুমি যে যাবে না সেটা শঙ্খমোহরকে জানাও, সেই জন্য তো আমি ওকে নিয়ে এলাম। ম্যাম, আমি তো পরিষ্কার বলেই দিলাম, আপনি না গেলে আমি ও বাড়িতে কিছুতেই যাব না। মোর তুমি ছেলে মানুষই করো না, আমি বলছি তো। দেখো আমার জীবনের এতগুলো বছর একটা ভাবে কেটেছে তো, চট করে আমি সবকিছু ভুলে যেতে পারবো না। নতুন আলো একে ডাকে